কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। বলেন কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে আমার এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে মন কাননে কেরে কবর এসে সুয়াল করিবে, দিনকে তোমার মাবুদকে বারে, তখন আমি কি বলিব আল্লাহ ছাড়া মাবুদ নাই রে। কথা কোন ঠিক না বেঠি? কবরের মধ্যে যদি এই দুইটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তাহলে কবরটা তার জন্য হয়ে যাবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এই প্রশ্নের জবাব যদি কেউ না দিতে পারে রে, তাহলে কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর ওলি বলে, ও কুকুর, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কবর পর্যন্ত যাওয়া লাগবে। আমার যেদিন বিদায়ের ঘন্টা বেজে যাবে, আমি যেদিন দুনিয়া জমিন থেকে চলে যাব, মানুষ যখন আমাকে কবরে রেখে আসবে, মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব যদি আমি ঠিক মতো দিতে পারি, আমি তখন বলবো আমি কুকুর তোর থেকে ভালো। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারি রে, তাহলে বলবো কুকুর রে, তুই আমার থেকে তুই কুকুর বড় ভালো। এই কথার দ্বারা আল্লাহর ওলি দুনিয়ার মানুষকে বুঝে যায় গেলেন, ও দুনিয়ার মানুষ রে, কবরে যাওয়ার আগ পর্যন্ত নিজকে কুকুরের চাইতে ভালো মনে করিও না। আজকে তো আমাকে মাওলানা না বললে আমার মনে বেজার, আজকে আমাকে মুফতি না বললে আমার মনে বেজার, আজকে আমাকে সর্দার না বললে আমার মনে বেজার, হাজি না বললে আমার কেমন কেমন লাগে। কথা কোন ঠিক না বেঠিক? ও বাবা, তোমার হাজিগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, বক্তাগিরির কি দাম রইল? কবরে যদি যাও, কবরে যদি যাও, কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে যদি না যাও, তোমার মুফতিগিরি, মুহাদ্দিসগিরির কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, কবরে আসার আগে আগে মুসলমান না হইয়া তোমরা এই অন্ধকার কবরে আসিও না। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, দুনিয়ার জমিনে অহংকারী করা যাবে। আরো জোরে বলেন যাবে। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি গাছের নিচে বসে, গাছের জবান খুলে গেল, গাছ বলে, ও শিবলি, দুনিয়ার জমিনে যদি তুমি কিছু হতে চাও, তাহলে তুমি আমি গাছের মতো হয়ে যাও। কার মতো? গাছের মতো হয়ে যাও। গাছের জবান খুলে গেল। শিবলি বলে, গাছ রে, তোর মতো কেমনে হব একটু বল। গাছ বলে, দেখ আমার গায়ের মধ্যে কত ছুরির আঘাত, কত চাকুর আঘাত, যার কোনো প্রয়োজন নাই সেও আমি গাছের মধ্যে একটা ঢিল মারে, আমি গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে যাই। আমি কাউকে কিছুই বলি না, বরং আমি মানুষকে সুস্বাদু সুমিষ্ট ফল আমি উপহার দিই। জোরে কোন আল্লাহু আকবার। হযরত শিবলি ডাক দিয়া বলে, ও গাছ, আমি তোর কাছ থেকে ইস্তিকামতের সবক শিখলাম। কিসের সবক? ইস্তিকামতের সবক শিখলাম। হযরত শিবলি ডাক দিয়া বলে, গাছ রে, তবে আমার একটা প্রশ্ন, তোকে মানুষ আগুনের মধ্যে জ্বালায় কেন? আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটার জবাব দে। গাছের জবান খুলে গায়। গাছ বলে, শিবলি রে, আমি দুনিয়াতে অহংকারী, আমি নিচু হইতে চাই না, আমি শুধু উপরে উঠতে চাই। এই জন্য উপরে ওঠার একমাত্র অহংকারের ওষুধ হচ্ছে আগুন। এই জন্য মানুষ লাকড়ি বানায়
বানাইয়া চুলার মধ্যে দিয়ে আমাকে জ্বালাইয়া দেয়। এই জন্য বাবা খবরদার, অলির দরবারে আসবেন, আল্লাহর অলির দরবারে অহংকারী করা যাবে। আমি বলছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ, অলিদের কোনো ভয় নাই, অলিদের কোনো চিন্তা নাই। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? আরো জোরে কোন শুনছেন? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে একটা অগ্নি পূজারক ছিল, নাম হচ্ছে তার শামউন। নাম কি? শামউন। 40 বছর আগুন জ্বালাইয়া শামউন আগুনের পূজা করত। কিসের পূজা? ওই শামউনের মুমূর্ষ অবস্থা, মরা মরা বাপ রূহ আসে যায়। আল্লাহর ওলি বাইজিদ চিন্তা করলো, মরার সময় আমি যদি শামউনকে কালেমার দাওয়াত দিই, আর যদি শামউন এই মুহূর্তে কালেমার দাওয়াতটা রিসিভ করে, তার কপাল খুলে যাবে। ও সুন্নি মুসলমান ভাইয়েরা, আপনার সন্তান ওহাবি হয়, বাবা রাগ করা যাবে না, তাকে বুঝাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনার প্রতিবেশী যদি না বুঝে, বাবারে রাগ করা যাবে না, তাদেরকে আপনি বুঝাইতে হবে। বলবেন বাবা এমন হুজুরের পিছনে ঘুরিও না, যে হুজুর আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। এমন হুজুরের পিছনে ঘুরিও না, যে হুজুর আমার নবীর ইজ্জতকে খাটো করে দেখে। এমন হুজুরের পিছনে ঘুরা যাবে না। ও বাবা, আমরা কোনো আলেমের বিরোধিতা করি না, তবে ওই আলেমের বিরোধিতা করি যে আলেম আমার রসুলের সম্মানকে খাটো করে দেখে। ওই আলেমের বিরোধিতা আমরা করি। আমার রসুলের সম্মানকে যে খাটো করে দেখবে, আমার রসুলের ইজ্জতের চাদর নিয়ে যারা টানি টানি করবে, তখন আমরা আমাদের বাবাকেও আমরা চিনি না। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামি চিন্তা করল শামউনকে কালেমার দাওয়াত দিবে। শামউনের কাছে চলে গেল। শামউনকে গিয়া বলে, ও শামউন, তুমি 40 বছর আগুন জ্বালাইয়া আগুনের পূজা করলা। ও শামউন বল, এই আগুন থেকে তুমি কি পাইলা? কি কয়? 40 বছর যে আগুনের পূজা করলা, সে আগুন থেকে তুমি কি পাইছো একটু বলো। শামউন চালাকি করে কয়, আমি আগুনের পূজা করি, কিছুই পাই নাই। তবে তুমি তো যেই খোদাকে দেখো না, সেই খোদার পূজা করো, সেই খোদার ইবাদত করো, তুমি ইবাদত করে কি পাইছো আমাকে একটু বলো। কোন মরার আগেও চালাকি করে? এমন প্রশ্ন যদি আমাকে আপনাকে করতো, আমরা কি করতাম? কোরআন হাদিস দিয়া দলিল দিতাম, কিন্তু শামউন তো সেই দলিল মানে না। কি করে না? সেই দলিল মানে না। হযরত বাইজিদ মুস্তামি বলে, ও শামউন, আমি কি পাইছি আর তুমি কি পাইছ, যদি একটু দেখতে চাও তাহলে তুমি একটু আগুন জ্বালাও। কি জ্বালাও? আগুন জ্বালাও। ওই আগুনের মধ্যে হাতটা ঢুকায় দিবা। যার হাত আগুনের মধ্যে জ্বলিয়া যাবে, তার ধর্ম হচ্ছে মিথ্যা। তার ধর্ম কি? আর যার হাত আগুনে পুড়বে না, তার ধর্ম হচ্ছে। এখন শামউন চিন্তা করে, আমি কেন, আমার 14 গোষ্ঠীও যদি আগুনের ভিতরে হাত দিই, আগুনে কি করবে? পুড়ে যাবে। এটা শামউনের চিন্তা ভাবনা। কথা কোন ঠিক না ঠিক? তো শামউন মরার আগে চিন্তা করে, যদি বাইজিদ যদি আগে হাত ঢুকাইয়া দেয়, তাহলে বাইজিদ পুড়ে যাবে। আমি বলবো, ও বাইজিদ, তোর ধর্ম মিথ্যা, আমার ধর্ম সত্য। জোরে কোন নাউজুবিল্লাহ। শামউনের এই ধারণা ভুল। কথা কোন ঠিক না বেঠিক? শামউন বলে, তুমি আগে এই আগুনের মধ্যে হাত ঢুকায়া দাও। আল্লাহর ওলি বাইজিদ বিসমিল্লাহ করে আগুনের মধ্যে হাত ঢুকায়া দিল। আগুন জ্বলে রে। ও বন্ধু, বাইজিদের পশম জ্বলে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যার হাত দুনিয়ার আগুনে জ্বলে না, তার হাত কি জাহান্নামের আগুনে জ্বলবে? আরো জোরে বলেন, জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ ওলিদের সাথে আছে না নাই?